আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কিশোরগঞ্জ আগমন উপলক্ষে কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ দাবি দেওয়া থাকতে পারে। তার মধ্যে অন্যতম একটি দাবি হচ্ছে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজকে আরও আধুনিকায়ন করা। এই দাবিগুলো আমি মনে করি যে কিশোরগঞ্জবাসীর একদম প্রাণের দাবি এবং এক্ষেত্রে কিশোরগঞ্জবাসী চিকিৎসার দিক থেকে অনেক অবহেলিত। কিশোরগঞ্জবাসী যারা আছেন তারা ভিডিওটি শেয়ার দিবেন এবং বিভিন্ন রাজনৈতিক মহলে যারা আছেন আপনারা আপনাদের দলীয় নেতা, আপনার এমপি হতে পারেন এবং আমাদের কিশোরগঞ্জ জেলার একজন প্রতিমন্ত্রী আছেন, উনার কানে এই ব্যাপারটি আমি মনে করি যে পৌঁছে দেওয়া দরকার। এবং কিশোরগঞ্জ আগমন বা সফর উপলক্ষে যে সকল এজেন্ডা আছে মাননীয় প্রধানমন্ত্রীর, এই সকল এজেন্ডার ভিতরে এই সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজটা দেওয়া দরকার ছিল এবং এই দাবিটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানো দরকার। তো ছাত্রদল, যুবদল বা বিএনপির যারাই নেতাকর্মীরা আছেন না কেন, আপনারা কিশোরগঞ্জের বাসিন্দা, চিকিৎসার জন্য আপনারাও কিন্তু ভুক্তভোগী। কারণ একটা গুরুতর কোনো চিকিৎসা, সেটা হোক ডেলিভারি ক্ষেত্রে, হোক সেটা অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে কিংবা অন্যান্য যে কোনো ক্ষেত্রে, এই গুরুতর রোগীগুলো, মুমূর্ষু রোগীগুলো আসলে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে চিকিৎসা করাতে চায় না। তারা রোগী নিয়ে গেলেই দেখা যায় যে বিভিন্ন ধরনের অজুহাত থাকে বা সরঞ্জামাদির অভাব থাকে। তারা বলে যে এই মেশিন নাই, ওই মেশিন নাই, এটা হবে না, ওইটা হবে না, আপনি আমাদের কাছে এটাও অভাব, আপনি নিয়ে যান ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যান বা ঢাকায় নিয়ে যান। তারা এই ধরনের অজুহাত দেখায়। আমার কথা হচ্ছে যে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, যেখানে একটা মেডিকেল কলেজ হসপিটাল, একটা মেডিকেল কলেজে যদি এত অভাব থাকে তাহলে সেই মেডিকেল কলেজটা আসলে এখানে রাখার দরকার কি? মানুষ তো অনেক আশা এবং ভরসা নিয়ে যায়। বিশেষ করে কিশোরগঞ্জ যেহেতু হাওর অধ্যুষিত এলাকা, এই হাওর অধ্যুষিত এলাকা ইটনা মিঠাময় নষ্টগ্রাম, সেই মানুষগুলো কিশোরগঞ্জ সদরে আসতে আসতে প্রায় আপনার মিনিমাম 4 থেকে 6 ঘন্টা, 7 ঘন্টা পার হয়ে যায়। তো এই মানুষগুলো এত সময় পার করে যখন সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে আসেন, আসার পর দেখেন যে এখানে তারা চিকিৎসা পাবেন না এবং তাদেরকে আবার সেই ময়মনসিংহ বা আপনার ঢাকায় পাঠিয়ে দেওয়া হচ্ছে, তখন এই মানুষগুলোর মানসিক অবস্থা আসলে কি হইতে পারে? তো একটা রুগী যদি আপনার 12-13 ঘন্টা যা শুধু রাস্তার মধ্যে, জার্নির মধ্যে থাকতে হয়, বেশি অসুস্থ হয়ে পড়বে এবং সে যদি মুমূর্ষু হয়ে থাকে তাহলে অবশ্যই তার মৃত্যু হবে। এখন কিশোরগঞ্জবাসী এই চিকিৎসার দিক থেকে যে অবহেলিত, এই বিষয়টা আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর কানে পৌঁছানো দরকার এবং এই চাওয়াটা এখনই আদায় করার প্রয়োজন। আমি মনে করি যে এটা এখন সুবর্ণ সুযোগ, সময় এসেছে। যেহেতু তিনি কিশোরগঞ্জ সফর করবেন, কিশোরগঞ্জের অনেক সিনিয়র নেতৃবৃন্দ, বিএনপির আপনারা যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমি মনে করি যে প্রধানমন্ত্রী সফরকালে কিশোরগঞ্জের পক্ষ থেকে আপনারা এই দাবিটা মাননীয় প্রধানমন্ত্রীর কানে পৌঁছায় দিবেন। এখানে আরেকটা বিষয় আছে যে যারা ছাত্রদল আছেন বা যারা সাধারণ মানুষ মাননীয় প্রধানমন্ত্রীকে দেখতে যাবেন, আপনারা, আমি মনে করি যে সভা সমাবেশস্থলে যদি বিভিন্ন প্লে কার্ড বা ফেস্টুন নিয়ে আপনারা এই সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের আরো আধুনিকায়নের দাবি তুলতে পারেন, আমি মনে করি যে এটি প্রধানমন্ত্রীর নজর কাড়বে। আমি মনে করি যে কিশোরগঞ্জবাসীর এখন একমাত্র প্রাণের দাবি হচ্ছে এই সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, অব্যবস্থাপনা দূরীকরণ এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে কিভাবে এটাকে আরো ত্বরান্বিত করা যায়, যাতে কিশোরগঞ্জবাসী ভালো একটা চিকিৎসা সেই সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ থেকে পায়। তো যারা ভিডিওটি দেখছেন, আশা করি যে সকলেই শেয়ার দিবেন যারা কিশোরগঞ্জবাসী আছেন। আমি মনে করি যে আপনাদের এই শেয়ার, অথবা আপনি যদি কোনো বিএনপির কর্মী বা নেতা হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই দাবিটা অন্ততপক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের কানে পৌঁছায় দিবেন। ধন্যবাদ।